প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলে কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের পৃষ্ঠা 33 ও 35 নম্বরের দুইটি সমস্যার সমাধান করাবো। তো আমাদের প্রথম সমস্যাটি হচ্ছে উদাহরণ 3-এর। তো আমরা আমাদের অঙ্কটি একবার পড়ে নিই। একটি চৌবাচ্চার দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার। এর যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে 3 মিটার, প্রস্থ হচ্ছে 2 মিটার, উচ্চতা হচ্ছে 4 মিটার। এতে কত লিটার এবং কত কিলোগ্রাম বিশুদ্ধ পানি ধরবে? তো চলো আমরা এটা সমাধান করি। সমাধান। তো আমি তোমাদেরকে এখানে একটা ডায়াগ্রাম আঁকিয়ে নিয়েছি। তো তোমাদের যে চৌবাচ্চাটা কিছুটা হবে এরকম, চারকোণাকার হবে। তো বড় যে বাহুটা হবে, বড় যে দিকটা হবে সেটা হবে হচ্ছে দৈর্ঘ্য। বড় দিকটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য। তো আমাদের দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার। আমাদের হচ্ছে প্রস্থ, যেটা ছোট দিক হবে সেটা হচ্ছে প্রস্থ। এবং যে উচ্চতা, নিচ থেকে শুরু করে তার হাইটটা কতটুকু সেটা হচ্ছে আমাদের উচ্চতা। তো হাইটটা হচ্ছে আমাদের উচ্চতা হচ্ছে আমাদের 4 মিটার। এখন আমাদের এই অঙ্কটি সমাধান করে দেখাতে হবে যে আমাদের কতটুকু হচ্ছে পানি ধরতেছে লিটারে এবং কিলোগ্রামে। তো চলো আমরা অঙ্কটা শুরু করি। তো এখানে আমরা লিখতে পারি যে দেওয়া আছে চৌবাচ্চাটির দৈর্ঘ্য 3 মিটার, চৌবাচ্চাটির প্রস্থ 2 মিটার, চৌবাচ্চাটির উচ্চতা হচ্ছে 4 মিটার। তো একটু বেসিক হচ্ছে ক্লিয়ার করে নাও যে যখন চৌবাচ্চার কতটুকু পানি ধরবে এটা যদি বের করতে বলা হয়, শুধু চৌবাচ্চা না, যে কোনো জিনিসেরই ভেতরে কতটুকু পানি ধরবে বা কতটুকু বায়ু ধরবে এটা যদি বের করতে বলা হয়, পানির পরিমাপ, তারপরে বায়ুর পরিমাপ, কতটুকু বায়ু ধরবে বা জায়গাটি কতটুকু শূন্য আছে, কতটুকু ফাঁকা আছে, এগুলো যখন বের করতে বলবে অবভিয়াসলি তার আয়তন বের করতে হবে। সর্বপ্রথম তার আয়তন বের করতে হবে, তারপরে লিটারে বের করতে বলছে না কিলোগ্রামে বের করতে বলছে এটা পরের বিষয়। যখনই কোনো জায়গায় কতটুকু স্পেস আছে এই জিনিসগুলো যখন বের করতে বলবে অবভিয়াসলি তখন তার আয়তন আগে আমাদেরকে বের করতে হবে। তো আমরা আয়তন নির্ণয় সূত্রটা জানি, আমরা এর আয়তনটা আগে বের করে নিব। অতএব চৌবাচ্চাটির আয়তন সমান সমান হচ্ছে, তো আয়তন নির্ণয় সূত্র হচ্ছে যে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। অবশ্যই আয়তন নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটা প্রয়োগ করতে হয় এবং এর একক হচ্ছে ঘন একক। এখন আমরা প্রত্যেকটির মান বসিয়ে দিব। দৈর্ঘ্য সমান হচ্ছে আমাদের 3 মিটার, প্রস্থ হচ্ছে 2 মিটার, উচ্চতা হচ্ছে 4 মিটার। এখন এখানে ঘন এবং এই যে একক লিখেছি, এককের জায়গায় বসবে হচ্ছে মিটার। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো এই কনসেপ্টটুকু। 4 দুগুণে 8, 3 আসলে 24, এখানে হবে হচ্ছে ঘন মিটার। এখন আমাদের যেহেতু লিটারে বের করতে বলেছে, আমাদের বলেছে যে লিটার এবং কিলোগ্রামে বের করতে হবে। তো আমরা এটাকে লিটার করতে গেলে আমাদেরকে প্রথমে এটাকে সেন্টিমিটার করতে হবে। তো সেন্টিমিটার করার নিয়ম কি? দেখো, মিটার থেকে তোমাকে সেন্টিমিটারে যেতে হবে। আমাদের এককগুলো কিভাবে সাজানো আছে হচ্ছে মিটার, ডেসিমিটার, তারপরে হচ্ছে সেন্টিমিটার, এভাবে আছে। তো আমাদের প্রত্যেক এক ঘর থেকে আর এক ঘরে যাব তার জন্য হচ্ছে 10 গুণ, এক ঘর থেকে আর এক ঘরে যাব তার জন্য হচ্ছে 10 গুণ। এখন মাথায় রাখো যে যখনই একটা ধাপ থেকে আরেক ধাপে আসবো 10 গুণোত্তর বলা হয়, তো 10 গুণ করে বাড়বে, 10 গুণ করে বাড়বে। তো এখানে এখন তোমরা অনেক সময় বুঝতে পারো না যে আমি গুণ করব না ভাগ করব। আমি একটু ক্লিয়ার করে দেই। যখন বড় থেকে, এটা বড় একক থেকে আমরা যদি ছোট এককে কনভার্ট করি,
কি করব, বড় একক থেকে ছোট এককে যদি কনভার্ট করি, আমি এখানে সাইডে বলে লিখে দিচ্ছি যে বড় থেকে ছোট, বড় থেকে যদি ছোটোতে কনভার্ট করি তাহলে করতে হবে হচ্ছে গুণ। বড় থেকে ছোট, মিটার থেকে সেন্টিমিটার, বড় থেকে ছোটোর দিকে আসছি, গুণ করতে হবে। আবার ছোট থেকে বড়তে যদি আমরা কনভার্ট করি তাহলে আমাদের হবে হচ্ছে ভাগ করতে হবে। তো যেহেতু আমরা মিটার থেকে সেন্টিমিটারে যাচ্ছি এই জন্য আমাদেরকে গুণ করতে হবে। এখন কত গুণ করবে বলো, মিটার থেকে ডেসিমিটার সেন্টিমিটার, তাহলে 10 বাড়ছে আবার 10 বাড়ছে, তার মানে 10 10 গুণ করলে কত হচ্ছে, 10 10 গুণ করলে 100 হচ্ছে। ঠিক আছে, তার মানে আমাদের 100 গুণ করতে হবে। এখন যেহেতু ঘন মিটার থেকে ঘন সেন্টিমিটারে যাচ্ছি, ঘন কথাটির অর্থ কি, 3টি একক, তার মানে আমাকে 3টি মিটার আছে এখানে, 3টি মিটারকেই 3টি সেন্টিমিটার করতে হবে। মনে করো তোমার একটা মিটার গুণন হচ্ছে আরেকটা মিটার গুণন হচ্ছে আরেকটা মিটার। ঘন মিটার সব মানে হচ্ছে, ঘন মিটার অর্থ হচ্ছে 3টি মিটার এখানে তোমার হচ্ছে আছে, 3টি মিটার আছে, 3টা মিটারকে তোমার সেন্টিমিটার করতে হবে। তাহলে তুমি প্রথমে এই মিটারটাকে যদি সেন্টিমিটার করো তাহলে তোমার 100, আবার এই মিটারটাকে যদি সেন্টিমিটার করো তার জন্য তোমার হচ্ছে 100, এই মিটারটাকে যখন সেন্টিমিটার করবে তার জন্য তোমাকে নিতে হবে হচ্ছে 100। তার মানে তোমাকে 3টা 100 গুণ করে যা হবে সেইটা দিয়ে 24কে গুণ করতে হবে। তাহলে আমরা যদি এই 3টা 100কে গুণ করি তাহলে আমরা পাচ্ছি 10 লক্ষ। অবভিয়াসলি 10 লক্ষ, তাহলে এক ঘনমিটারকে যদি আমরা সেন্টিমিটার বানাই, 1 ঘনমিটার সমান সমান হচ্ছে 10 লক্ষ সেন্টিমিটার। তাহলে অবভিয়াসলি আমরা এখন এইটার সাথে 24 গুণন হচ্ছে এই 10 লক্ষ গুণ করে দেব এর সাথে, এত ঘন সেন্টিমিটার। এখানে এখন আমরা লিখব 24 দিয়ে 1 2 3 4 5 6 এত ঘন সেন্টিমিটার। আশা করি এই জায়গাটুকু তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবভিয়াসলি কমেন্ট করে জানাবে যে কি বোঝনি, আমি চেষ্টা করব এটাকে আরও ডিটেলস করে বুঝে দেওয়ার জন্য। তারপরে যেহেতু ঘন সেন্টিমিটার হয়ে গেছে, এখন আমরা এটাকে লিটার বানাবো। তো চলো আমরা এটাকে লিটার বানাই। 2 3 4 5 6 এটাকে আমরা লিটার বানাবো। তার মানে এটাকে আমরা 1000 দিয়ে ভাগ করব। এখন এটা হয়ে যাবে হচ্ছে লিটার। এখানে একটা সাইড নোট করে দিতে পারো যে 1000 ঘন সেন্টিমিটার সমান হচ্ছে 1 লিটার। 1 লিটার। এই জায়গাটুকু যদি বুঝতে না পারো যে কেন আমরা ভাগ করলাম, যে 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার, ঠিক আছে, আমরা এটাকে ভাগ করলাম কেন, আমাকে কনভার্ট করতে হবে কিসে, লিটারে। আমি তোমাদেরকে এখানে সহজে বুঝিয়ে দিচ্ছি যে কেন আমি ভাগ করলাম, গুণ না করে কেন ভাগ করেছি সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। 1000 আমাকে কনভার্ট করতে হবে লিটারে, ঘন সেন্টিমিটারকে লিটার করতে হবে। তো আমার লিটার অবভিয়াসলি হাতের ডান পাশে চলে যাবে। তাহলে আমি লিখতে পারি 1000 ঘন সেন্টিমিটার সমান হচ্ছে 1 লিটার। তাহলে 1 ঘন সেন্টিমিটার সমান হচ্ছে 1/1000 লিটার। এবং আমার এটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 2,40,00,000কে আমি যেহেতু কিসে কনভার্ট করব, লিটারে কনভার্ট করব, তাহলে 1 2 3 4 5 6 এত ঘন সেন্টিলিটার সমান হচ্ছে, অবভিয়াসলি এটা গুণ হবে। হাজারে যদি হাজারে 1 লিটার হয়, 1-এ কম হবে, তাহলে এটাতে বেশি হবে। তাহলে এটা আমরা 1 2 3 4 5 6 এই যে লিখে নিলাম 1000। এইটার জন্যই এখানে কি হলো, ভাগ হলো। আশা করি এটুকু বুঝতে পেরেছো। যদি না বোঝো অবভিয়াসলি কমেন্ট করে জানাবে। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে 24,000 লিটার। 24,000 লিটার। দেখো আমাদের একটা উত্তর বের করে ফেলেছি আমরা, যে আমাদের বলেছিল যে লিটার, কত লিটার বিশুদ্ধ পানি ধরবে, আমরা আমাদের একটা উত্তর বের করে ফেলেছি। তো এখান থেকে এটাকে তোমরা চাইলে কাটাকাটি করতে পারো, করে এখানে লিখে দিতে পারো এত লিটার। তার মানে আমাদের
যে চৌবাচ্চাটি, সেই চৌবাচ্চাটিতে 24,000 লিটার বিশুদ্ধ পানি ধরবে। এখন এইটাকে আবার আমাদেরকে কিলোগ্রামে কনভার্ট করে দেখাতে হবে। তো আমরা আরেকটা বিষয় জানি, সেটাও মনে রাখতে হবে। এটা অবভিয়াসলি সবসময় মনে রাখবে, এটা দিয়ে অনেক অঙ্কগুলো কিন্তু করতে হবে তোমাদের। তো আমরা 1 লিটার, আরেকটা বিষয় জানি, সেটা হচ্ছে 1 লিটার বিশুদ্ধ পানির ওজন হচ্ছে 1 কিলোগ্রাম। তার মানে কোথাও যদি 1 লিটার পানি দেখো, সেটাকে বিশুদ্ধ পানি যদি হয়, কোনো কিছু মিক্সড না থাকে, একদম বিশুদ্ধ যদি পানি হয়, সেই পানিটাকে আমরা 1 কিলোগ্রাম বলতে পারি। সেই পানিটাকে আমরা 1 কিলোগ্রাম বলতে পারি। তার 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কিলোগ্রাম। তাহলে 24,000 লিটার বিশুদ্ধ পানির ওজন কত? অতএব 24,000 লিটার বিশুদ্ধ পানির ওজন, এই 24,000 গুণন হচ্ছে 1 কিলোগ্রাম সমান হচ্ছে 24,000 কিলোগ্রাম। অতএব আমরা এটার উত্তরটা লিখতে পারি। তাহলে আমরা দুটো উত্তরই পেয়ে গেলাম, একটা কিলোগ্রামে, একটা হচ্ছে লিটারে। লিটার এবং কিলোগ্রাম দুটোতেই পেয়ে গেছি। অতএব আমরা লিখতে পারি যে চৌবাচ্চাটিতে 24,000 লিটার ও 24,000 কিলোগ্রাম বিশুদ্ধ পানি ধরবে। তো এইটাই হচ্ছে আমাদের অঙ্কের সমাধান। আমি অনেকটা বেশি ডিটেলস করে ফেললাম, কারণ তোমাদেরকে বেসিকটা বোঝানোর জন্য। এটাই হচ্ছে ম্যাথ। তো আমরা পরের অঙ্কে যাচ্ছি। তো চলো আমরা আমাদের পরের যে সমস্যাটি আছে সেটা সমাধান করার চেষ্টা করি। তো দেখো, আমাদের পরের সমস্যাটি হচ্ছে উদাহরণ 4-এর, এবং আমরা সমস্যাটি দেখে নিই। 1 ইঞ্চি সমান হচ্ছে 2.54 সেন্টিমিটার। আমরা এটা জানি যে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। না হলেও তোমরা এটা একদম ঝরঝরা মুখস্থ করে রাখবে, এবং বিভিন্ন অঙ্কে তোমাদের এই বিষয়টা হচ্ছে মনে রাখতে হবে। অনেক অঙ্ক থাকতে পারে, তোমাদের বহু নির্বাচনী থাকতে পারে। তো এরপরে দেখো, 1 একর সমান হচ্ছে 4,840 বর্গ গজ। তার মানে এটাও মনে রাখবা, এটাও তোমাদের বহু নির্বাচনীতে আসতে পারে। তো 1 একর সমান হচ্ছে 4,840 বর্গ গজ। এখন বলা হয়েছে আমাদের বের করতে হবে 1 একরে কত বর্গ মিটার। এই যে বর্গ গজটা আছে, এই বর্গ গজটাকে আমাকে বর্গ মিটারে কনভার্ট করতে হবে। তো চলো আমরা অঙ্কটা শুরু করি। তো সমাধান, আমরা এখানে পেয়েছি 1 ইঞ্চি সমান হচ্ছে 2.54 সেন্টিমিটার। তো 1 ইঞ্চি সমান হচ্ছে এত সেন্টিমিটার। এখন আমরা লিখতে পারি অতএব 36 ইঞ্চি সমান হচ্ছে 2.54 গুণন হচ্ছে 36 সেন্টিমিটার। ওকে, 2.54 গুণন হচ্ছে 36 সেন্টিমিটার। 1 ইঞ্চি সমান এত সেন্টিমিটার, তাহলে 36 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? আবার জানো 36 ইঞ্চি সমান কি লেখা যায়? 36 ইঞ্চি সমান বা হচ্ছে 1 গজ। 36 ইঞ্চি সমান হচ্ছে 1 গজও কিন্তু লেখা যায়। ঠিক আছে, আশা করি এইটুকু বুঝতে পেরেছ। 36 ইঞ্চি না লিখে তোমরা 1 গজও লিখতে পারো। তো আমাদের 36 ইঞ্চি সমান আমরা 1 গজ লিখতে পারি। ওকে, তো আমরা এটা এখন হচ্ছে যদি গুণ করে যদি লিখে দিই, তো আমাদের 2.54 এবং 36 গুণ করলে হয় হচ্ছে 91.44 সেন্টিমিটার। 44 সেন্টিমিটার। তো এই সেন্টিমিটারকে আমরা বানাবো হচ্ছে মিটার। তো সেন্টিমিটারকে যদি আমরা মিটার বানাই, তাহলে আমাদেরকে 100 দিয়ে ভাগ করতে হবে। 100 দিয়ে ভাগ করলেই আমাদের হয়ে যাবে হচ্ছে মিটার। 100 দিয়ে যখন আমরা এটাকে ভাগ করব, এটাকে 100 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 0.9144 মিটার। কেন দশমিক সামনে চলে এলো? এখানে কয়টা শূন্য আছে? ভাগের সময় ততগুলো ঘর সামনে আসবে, গুণের সময় ততগুলো ঘর পেছনে যাবে। এটা ভালো করে মনে রাখবে যে ভাগের সময় সামনে আসে আর গুণের সময় পেছনে যায় দশমিক। আচ্ছা,
এখন এটা ডিটেলস বোঝানোর সময় নয়, ক্লাস 5-এ এগুলো হয়ে গেছে। তো এখন দেখো এখানে আমরা এখানে লিখেছি যে 36 ইঞ্চি বা 1 গজ। তো আমরা 36 ইঞ্চিও লিখতে পারি, 1 গজও লিখতে পারি, একই বিষয়। তো আমাদের এটা পেয়ে গেলাম হচ্ছে 1 গজ সমান হচ্ছে এত মিটার। আমরা এখানে লিখতে পারি যে 1 গজ সমান হচ্ছে 0.9144 মিটার। অতএব আমি যেহেতু বর্গ গজ বানাবো, আমার অঙ্কে যেহেতু এখানে দেখো বর্গ গজ আছে, তো আমাকে যেহেতু বর্গ গজ বানাতে হবে, তো চলো আমরা বর্গ গজ মানে কি, দুটো এককের গুণ, গজ গুণন হচ্ছে গজ, তখনই হয়ে যাবে বর্গ গজ। ওকে, ক্লিয়ার। তো আমরা এখন অতএব 1 গজ গুণন হচ্ছে 1 গজ সমান 1 গজের জন্য এটা, এই 1 গজের জন্য এটা, তো দুটো গুণ করলে 0.9144 গুণন হচ্ছে 0.9144। তো এখন 0.9144 0.9144 দুইটা মিটার একসঙ্গে গুণ হয়েছে, তাহলে আমরা এখানে লিখতে পারবো হচ্ছে বর্গ মিটার। ওকে, দুইটা মিটার, এটা একটা মিটার, এটা একটা মিটার গুণ হয়ে গেল বর্গ মিটার। অতএব আমরা লিখতে পারি বা 1 বর্গ গজ, দুইটা একক একসঙ্গে গুণ হয়ে বর্গ হয়ে গেল এবং গজ সমান সমান এই দুটো গুণ করলে তোমাদের একটা উত্তর আসবে, সেটা হচ্ছে 0.83612736 বর্গ মিটার। এটা তোমরা পেয়ে যাবে। ওকে, এখন আমাদের অঙ্কে যেহেতু দেওয়া আছে যে এত, এটাকে আমাদের হচ্ছে 1 একর সমান হচ্ছে কত বর্গ মিটার, এটা বের করতে বলেছে। 1 একরে কত বর্গ মিটার, তো আমরা 1 একরে কত বর্গ মিটার এটাই তো আমরা করব, তাই না? তো আমাদের 1 বর্গ গজ সমান এত বর্গ মিটার দেওয়া আছে, অথবা আমরা কিন্তু এখানে খুব সহজেই লিখতে পারি, আমাদের যেহেতু অঙ্কে দেওয়া আছে এত বর্গ গজ, এই বর্গ গজটা দেওয়া আছে, তো আমরা 1 বর্গ গজ সমান যদি এত হয়, তাহলে আমরা ওই বর্গ গজটাকে লিখে নিই 4840 বর্গ গজ সমান কত, এটা লিখি 4840 বর্গ গজ সমান, তার মানে গুণ হবে 0.83612736 গুণন 4840 মানে 4840 বর্গ মিটার। তো এটা গুণ করলে আসলে উত্তর হয় একটা মিনিমাম উত্তর, এখানে লিখে নাও, পুরোটাই লিখছি 46.85642240 বর্গ মিটার। তো 1 বর্গ গজ সমান এত হলে এটা বর্গ গজ সমান হচ্ছে 4840 বর্গ গজ সমান হচ্ছে এত। ঠিক আছে, এত বর্গ মিটার। তো এটাকে আশা করি এটুকু বুঝতে পেরেছো যে কেন এটা করলাম। তো আমরা এইটা সমান কি জানি, এইটা সমান জানি হচ্ছে 1 একর। ঠিক আছে, এটা সমান জানি আমরা 1 একর। তাহলে 4840 বর্গ গজ না লিখে আমরা লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি যে এই জায়গাতে আমরা এখন লিখতে পারি যে 1 একর, এখানে লিখবো আমরা অতএব 1 একর। ঠিক আছে, 4840 বর্গ গজের বিপরীতে আমরা কিন্তু লিখতে পারি 1 একর। তাহলে 1 একর সমান সমান 4046.86 বর্গ মিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ একরকে তোমার বর্গ মিটার করতে বলেছে। তাহলে এইটাই হচ্ছে তোমাদের উত্তর হবে। অতএব 1 একর সমান সমান 4046.86 বর্গ মিটার। পরবর্তী ভিডিওতে আমি এর পরের অঙ্কগুলো সমাধান করাবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।